নেতৃবৃন্দের চাওয়া, উপস্থিত তৃণমূলের নেতাকর্মীর চাওয়া এবং সবার শ্রদ্ধেয় সভাপতি, আন্দোলন সংগ্রামের সাথী, আর তোর বিশেষণ খুব বেশি প্রয়োজন হবে না, ঐতিহ্যমান ওহিদ সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্চে উপস্থিত রয়েছে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ছাত্রদল থেকে উঠে আসা, রক্ত ঝরা রাজপথ থেকে উঠে আসা গাজী ওহিদুজ্জামান লাবলু, আমাদের প্রিয় সাথী শফিকুল ইসলাম ফরিদ, বাম দিকে রয়েছে নাসির তালুকদার এবং কাজী কামাল সহ নেতৃবৃন্দ। ভাইয়ার আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সারাদিন আপনাদের বক্তৃতা শুনতে চাই, আমরা কথা বলতে চাই, আমরা কথা শুনতে চাই, কিন্তু পরিস্থিতি অনেক সময় সেই জায়গাটুকু আমাকে দেয় না। আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। গত 28 তারিখের সমাবেশে এই অঞ্চল থেকে ব্যাপক আকারে মানুষ ঢাকায় উপস্থিত হয়েছেন। তারপরে আন্দোলন সংগ্রামে যে যতটুকু পেরেছেন আপনারা কর্মসূচি পালন করেছেন। যদি কর্মসূচিগুলো সফল হতো, হয়তো এ সরকার ক্ষমতায় থাকতো না। যে কারণে আমরা কোথাও আসলে দলের চাওয়া অনুযায়ী, জনগণের চাওয়া অনুযায়ী আমরা হয়তো কর্মসূচিগুলো সঠিকভাবে পালন করতে পারিনি। তবে মনে রেখে দেখেন, কারা ঘরে ঘুমিয়েছেন, নিশ্চয়ই এই অঞ্চলে থেকে কেউ ঘরে ঘুমাতে পারেননি। আপনি যদি রাজপথ থেকে গ্রেপ্তার হন, আপনি গাজীর ভূমিকায় অবতীর্ণ হবেন। আপনি ঘরে বসে গ্রেপ্তার হলে আপনাকে কিন্তু বীর বলবে না। আমরা অনেক পিছিয়ে আছি। ক্ষমতার কাছাকাছি যাই, আবার ফিরে আসি। জনগণ আমাদের সাথে আছে, কিন্তু যারা বাংলাদেশকে তাদের দাবেদার রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশকে গিলে খেতে চায়, সেই ভারতীয় আগ্রাসনবাদ, সেই ব্রাহ্মণ্যবাদ আমাদেরকে জনগণের ভোট অধিকার বাস্তবায়ন করতে দেয় না, ঠিক কিনা? এ কারণে সারা বাংলাদেশের জনগণ যখন তাকিয়েছিল যে একটি দেশে সুষ্ঠু নির্বাচন হবে, সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষ যখন বলেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার, আমরা দেখলাম দেশের বাইরের সেই পূর্বরা ঐক্যবদ্ধ হলো, দেশের বাইরের সেই জালেমরা ঐক্যবদ্ধ হলো, কিন্তু নির্বাচনে তারা করে নিয়ে গেল আমাদেরকে কোনো সুযোগ না দিয়ে। জনগণ ভোট দেয়নি, কিন্তু আন্দোলনটাকেও আমরা সেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারিনি। আমাদের নেতা কর্মীরা হায়তোষ করেছে, যেমনটি 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার আগ পর্যন্ত এদেশের সকল মানুষ হায়তোষ করেছে। একজন বীর সেনানী, একজন দেশপ্রেমিক মানুষ সেদিন মুক্তিযুদ্ধ ঘোষণা না করত, তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টিয়ে যেতে পারত, কারণ কেউই তো কিছু জানে না। এই অবস্থায় সেই সাহসী বীরের আবির্ভূত হয়েছিল। আমরা বিশ্বাস রাখি সেই জায়গাটি দখল করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, তাদের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার জনাব তারেক রহমান। আমরা উপজেলা নির্বাচনের পূর্বে আমাদেরকে ফোন করেছে, আমাকে জিজ্ঞাসা করেছে এই নির্বাচনে আমাদের যাওয়া উচিত কিনা, অথবা আমাদের কোনো ক্ষতি হবে কিনা। আমি সেদিন স্পষ্ট আকারে বলেছিলাম, এই পিরোজপুরের মীর মুজিবউদ্দিন মুক্তা অথবা অনু অথবা অন্যান্য নেতৃবৃন্দ অথবা আব্দুর রহিম অথবা বাগেরহাটের নেতৃবৃন্দ, শামসুল হক ছোট্টর রক্তস্রাত রাজপথে কোন নির্বাচন হবে ভাইয়া? কারণ নির্বাচন তো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। যদি না থাকে, আমাদেরকে দরকার এখন আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনকে বর্জন করা এবং জনগণকে ওই 7 তারিখে যেমন ভোট দিতে যায়নি, তেমনি আবার উদ্বুদ্ধ করা। এই সকল নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি নাই, এদেশের জনগণ নাই, তোমরা যা পারো করে নাও। আজকে অনেক জায়গায় শুনি আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আরে ঈমান না থাকলে মুসলমানের আছে কি? আমি বিশ্বাস করি, একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি, একজন মুসলমান হিসেবে মরতে চাই।
ইমানের সাথে মরতে চাই, আর দেশের শ্রেষ্ঠ পরিবার শহীদ জিয়া পরিবারের সাথে বিশ্বস্ত থেকে, জনগণের সাথে বিশ্বস্ত থেকে, নিজের পরিবারের সাথে বিশ্বস্ত থেকে আমি মরতে চাই। তবে হঠাৎ করে যদি যারা দূরে সরে যাবেন, তারা কিন্তু ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা বসতে বসতে একটা বিষয় সিদ্ধান্ত নিলাম, আমরা আপনাদের কাছে আসতে চাই। আসুন, বসুন। কোথায় বসবেন? জায়গা তো আমি আপনাদের। আজকে আমরা এখানে আসছি, আমরা কয়েকদিন আগে সারা জেলার প্রত্যেকটা ইউনিটে একটি চিঠি দিয়েছিলাম, যেখানে যেখানে নির্বাচন হবে, নির্বাচনের আগে একটি কর্মী সমাবেশ করার জন্য। আমরা সেই কারণেই আসছি, আপনাদের সাথে আলোচনার জন্য, আপনাদের মতামত শোনার জন্য। আপনারা জানেন, গত 28 তারিখের পর বাংলাদেশে যে ঝড়, আমার নেতা নেত্রীর উপরে যে অন্যায় অত্যাচার, যে রাহাজানি হয়েছে, তাতে সবাই আমরা দুর্বল। কিন্তু আমরা কিন্তু কেউ ভয়তে ঘরেও ফিরে যাই নাই বা ভয় পাই নাই, আন্দোলন ছেড়ে রাজপথ থেকে ঘরে উঠে যাই নাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যেকটা সৈনিক হলো সাচ্চা সৈনিক, তাদের মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না, কোনো ভেজাল নাই। বন্ধুগণ, আপনারা জানেন 28 তারিখের পরে যখন আমি আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের নয়নের মণি জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন, এই নির্বাচনে আমরা কেউ যাব না, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচনে আমরা কেউ ভোট দেব না। তার সেই বক্তব্যের ওয়াদা পূরণ করতে গিয়ে আমাদের বিএনপির শত শত হাজার হাজার কর্মী জেলখানায় বন্দী ছিলেন, পুলিশের কাছে অত্যাচারিত হয়েছেন। এই স্বৈরাচারী শেখ হাসিনা যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা বাহিনীর হাতে আহত হয়েছেন, নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যারা আহত হয়েছেন তাদেরকে জানাই সংগ্রামী সালাম। বন্ধুরা আমার, তারপরেও সেখানেও শেষ নয়। আমাদের দলের বহু নেতা কর্মীকে জেলে রেখে 2 মাস 3 মাস বন্দি করে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ঘর ছাড়া করে তারা একটা ডেমি নির্বাচন এই বাংলাদেশে করে নিয়েছে। কিন্তু তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতৃবৃন্দের সফল আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ওই নির্বাচনে ভোট দিতে যায় নাই। এবং ভোট দিতে যায় নাই শুধু না, ভোট কেন্দ্রে কেউ গেলে তাদেরকে বাধা দিয়েছে, ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এটাও আপনারা সবাই দেখেছেন। বন্ধুরা আমার, আমি নিজেও আন্দোলনরত অবস্থায় রাজপথ থেকে পুলিশের হাতে বন্দী হয়ে 3 মাস জেলখানায় ছিলাম, সবাই মনে হয় জানেন। তারপরে আমাদের নেতা পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক, তিনিও জেলে গিয়েছেন, তিনিও জেল খেটে সদ্য মুক্তি পেয়েছেন। এরকম শত শত নেতা কর্মীরা জেলে গিয়েছেন। তা তো আমরা কিন্তু ঘরে বসে রই নাই। আমাদেরকে প্রতিদিন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, প্রতিনিয়ত টেলিফোনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভয় দেখায়, থ্রেট দেয়, অ্যারেস্ট করবে। কিন্তু আমরা বলেছি আমরা ওইসব অ্যারেস্ট ফ্যারেস্টের ভয় পাই না। আমাদের নেতা তারেক রহমান যতক্ষণ পর্যন্ত রাজপথ থেকে আমাদেরকে
ঘরে ওঠার নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফেরবো না, ঘরে ফেরবো না, ঘরে ফেরবো না। আপনাদের অবশ্যই মনে আছে নেসরাবাদ উপজেলার নদীর পূর্ব পারে বিএনপি কার্যালয়ে একটা মিটিং হয়েছিল আজ থেকে প্রায় আরো 2 বছরের মতো। এই সময়ে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এখনকার সাংগঠনিক সম্পাদক বিভাগীয় বিলকিস জাহান শিরিন আপা সহ অনেক নেতৃবৃন্দ সেই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। তখন কিন্তু আমাদের ওই নাম কাম বা কোথাও ছিল না। আপনাদের জ্ঞাতার্থে একটা কথাই বলি, যেহেতু আপনারা বিগত উপজেলা নির্বাচনে আপনারা আমার পক্ষে যে অবদানটি রেখেছেন, শুধু কৃতজ্ঞ বললে এটা হয় না, এটা পূরণ হওয়ার নয়। যার জন্য তারপর আমি মনে করিয়ে দিচ্ছি এই যে তখন উপজেলা নির্বাচনের পরে এই মাত্র 2 বছর আগে যে মিটিংটি হয়েছিল, সেই মিটিংয়ে দেখা গিয়েছিল অত্যন্ত আমাদের শিরিন আপা দুঃখ প্রকাশ করেছিলেন। একটা থানা কমিটি আয়োজিত 10টা ইউনিয়নের সমন্বয়ে যে মিটিংটি হয়েছে, সেখানে 2টি ইউনিয়নের বেশি সভাপতি সম্পাদক উপস্থিত ছিল না। তাহলে 8টি ছিল অনুপস্থিত নাকি স্যার? তো আমার কথা হলো অত্যন্ত দুঃখ দেয় জাতীয়তাবাদী ছাত্রদল 1982 থেকে শুরু করে গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিএনপির সাথে আমরা সম্পৃক্ত আছি। ভুল ত্রুটি হতেই পারে, ছোট বয়সে বেশি হয়েছে, এখন একটু কম হবে, ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু আমি সেদিন দেখলাম যারা নেতৃত্বে আছেন এই অবস্থাটা বিএনপির বন্ধু আমাদের স্ট্রাকচার একদম ভেঙে পড়েছে। 10টি ইউনিয়নের থেকে মাত্র 2টি ইউনিয়নের 2-3 জন করে লোক সেখানে উপস্থিত হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় এটা উপলব্ধি করতে পেরেছেন সেই বিভাগীয় সহ আমাদের জেলার নেতৃবৃন্দ। সেজন্যই পরবর্তী উপজেলা কমিটি যখন গঠন করেছেন, ওনারা সার্বিক বিবেচনা করেই একটা সুন্দর কমিটি ওনারা দিয়েছেন। আমি